অধ্যায় কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এবং এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপস 2 নম্বর ক্লাস। আজকের এই ক্লাস দেখার আগে 1 নম্বর ক্লাস দেখে নেওয়াটা বাধ্যতামূলক, না হলে কিছুই বুঝবেন না। The following cost and inventory data are taken from the books of Ibrahim Company for the year 2018. 2018 সালের ইব্রাহিম কোম্পানির বই থেকে নিচে ব্যয় এবং মজুত পণ্যের তথ্যগুলো দেওয়া হয়েছে। এখানে আলাদা করে বলা হয়েছে কোস্ট ইনকার্ড। কোস্ট ইনকার্ড মানে হচ্ছে যে সকল ব্যয় হয়েছে সেগুলো তার তালিকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1 লক্ষ টাকা। ডিরেক্ট লেবার কোস্ট 90,000। পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000। রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং 80,000 টাকা। ইনডাইরেক্ট লেবার, সেলস কমিশন, ইউটিলিটিস ফ্যাক্টরি, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, সাপ্লাইজ ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট। তারপর এখানে দেওয়া হয়েছে ইনভেন্টরিজ। জানুয়ারি 1 তারিখ 2018 সাল, ডিসেম্বর 31, 2018 সাল। যেখানে র মেটেরিয়াল বা কাঁচামাল জানুয়ারি 1 তারিখ 2018 সালে 8,000 টাকা, ডিসেম্বরের 31 তারিখে 10,000 টাকা। ওয়ার্ক ইন প্রসেস জানুয়ারি 1 তারিখে 5,000, ডিসেম্বরের 31 তারিখে 20,000। ফিনিশ গুডস জানুয়ারি 1 তারিখে 70,000, ডিসেম্বর 31 তারিখে 25,000। রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল অফ কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড কোস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। 2টা তথ্য, একটা হচ্ছে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, আরেকটা হচ্ছে কোস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। 2টা। প্রথম প্রশ্ন যেটা, কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বলতে শুরু থেকে এতটুকু পর্যন্ত, এই যে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটা এখানে আছে। আর পরের প্রশ্ন কোস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এতটুকু পর্যন্ত বাহির করার জন্য বলা হয়েছে, এরপরে আর যাওয়ার জন্য বলা হয় নাই। তাহলে লক্ষ্য করো আমাদের নিয়মটা কি। শুরুতে ওপেনিং র মেটেরিয়াল আসবে, তারপর কী পরিমাণ কাঁচামাল ক্রয় করা হয়েছে সেটা যোগ হবে, এন্ডিং র মেটেরিয়াল বিক করে র মেটেরিয়াল ইউজটা আমরা বাইর করে নিব। লক্ষ্য করো ওপেনিং র মেটেরিয়াল এখানে কোথায় আছে দেখো তো। জানুয়ারি 1 তারিখ 2018 সাল র মেটেরিয়াল, এই হলো ওপেনিং, এই হলো ডিসেম্বর 31, 2018, এটা হলো এন্ডিং। তারপর এই যে দেখো পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000 টাকা। এখন র মেটেরিয়াল প্রারম্ভিকের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000 যোগ করে নিব, এন্ডিং র মেটেরিয়াল এটা বিক করে দিব, তাহলে র মেটেরিয়াল ইউজড আমরা এখানে পেয়ে যাব। এটাই তো নিয়ম। এই যে দেখো বিগিনিং র মেটেরিয়াল 8,000 এর সাথে এড করা হয়েছে পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000, যোগ করলে 1,40,000, এন্ডিং র মেটেরিয়াল ইনভেন্টরি 10,000 বিক করে এই যে 1,30,000 পাওয়া হয়েছে, এটার নাম হচ্ছে, এটাকে ডিরেক্ট মেটেরিয়াল ইউজও বলা যেতে পারে অথবা র মেটেরিয়াল ইউজড এটাও বলা যেতে পারে, যে কোনো নাম এটা লিখতে পারো। অর্থাৎ কী পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয়েছে একই কথা। ডিরেক্ট মেটেরিয়াল ইউজড কাঁচামাল কী পরিমাণ ব্যবহৃত হয়েছে তার ব্যয় অথবা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 2টা একই। আমি আবারও নিয়মটা দেখাচ্ছি। র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করব, যোগ করলে পেয়ে যাব প্রাইম কস্ট। এখানে এই যে দেখো ডিরেক্ট লেবার কস্ট
90,000 টাকা। আমরা যদি 90,000 যোগ করে দেই, এই যে এড ডিরেক্ট লেবার কোস্ট 90,000 যোগ করলে এই 2,20,000 এটা হচ্ছে প্রাইম কোস্ট। এই যে প্রাইম কোস্ট, এইটা এই জায়গায় লেখা হয়েছে। পরবর্তী নিয়মটা কি? পরের নিয়ম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড যাবতীয় যেগুলো আছে এগুলো বিয়োগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আছে? 1 নম্বরে দেখতে পাচ্ছি রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং 80,000, এটা ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট লেবার, এটাও ফ্যাক্টরি ওভারহেড। সেলস কমিশন, এটা তো আর ফ্যাক্টরির মধ্যে না। ইউটিলিটিস ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরি ওভারহেড। মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এটাও ফ্যাক্টরি ওভারহেড। সাপ্লাইজ ফ্যাক্টরি, এটাও ফ্যাক্টরি ওভারহেড। তারপর অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, আবার ফ্যাক্টরি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, এখানে যে দুইটা আছে। অফিস যেটা, এটা তো অফিসে যাবে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওইটাতে যাবে, কিন্তু ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট যেটা, এটা কিন্তু ফ্যাক্টরি ওভারহেড। তাহলে কয়টা পেলাম? ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ফ্যাক্টরিতে যে যন্ত্রপাতি রয়েছে তার অপচয়। সাপ্লাইজ ফ্যাক্টরি, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ইউটিলিটিস ফ্যাক্টরি, ইনডাইরেক্ট লেবার, রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, একটা দুইটা, তারপর 3টা 4টা 5টা, এখানে 6টা আছে। তো 6টাই আমরা নিয়ে আসবো টাকাগুলা। ফ্যাক্টরি ওভারহেড, রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটিস ফ্যাক্টরি, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, সাপ্লাইজ ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এক এক করে বসানো হলো। যোগ করো, যোগ করে উপরের 2,20,000 সাথে এটা যোগ করে নিলে আমরা 4,30,000 টাকা এখানে পেয়ে যাচ্ছে। এই 4,30,000 টাকা আমরা এখানে পেয়ে গেলাম। এটা নাম দিতে পারো টোটাল কোস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, এইটা নাম দিতে পারো। আর টোটাল ওভারহেড কোস্ট হচ্ছে এটা। পরের নিয়মটা কি? বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড প্রথমটা পাওয়া যাবে। তো অঙ্কটার মধ্যে এই যে ওয়ার্কিং প্রসেস, এটা হলো বিগিনিং যোগ করব, এন্ডিং 20,000 বিয়োগ করব। বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব 4,35,000, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করব, তাহলে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 4,15,000 আমরা এখানে পেয়ে যাব। কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 4,15,000 পেয়ে গেছি। 1 নম্বরটার উত্তর হয়ে গেছে। 2 নম্বরে যে প্রশ্নটা আছে, কোস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট, এটা লক্ষ্য করুন। এটা নিয়ম হচ্ছে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, এটার সাথে বিগিনিং ফিনিশ গুডস যোগ হবে, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ হবে, তাহলে কোস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। এখানে ফিনিশ গুডস বিগিনিং 70,000, এন্ডিং হলো 25,000, তাহলে 70,000 যোগ করব আর এন্ডিং 25,000 বিয়োগ করব। কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এখান থেকে সরাসরি আমরা লিখে নিব। এই যে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 4,15,000, এটা আমরা এখানে লিখে নেব, যেটা আছে এটা লিখে নিলাম। তারপর নিয়ম হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং 70,000 যোগ হবে, যোগ করে নিলাম। চাইলে আমরা কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আগেও লিখতে পারতাম। তো এটা যোগ করো, যোগ করার পরেই যে কোস্ট অফ গুডস অ্যাভাইলেবল সেইগুলো লেখার প্রয়োজন নাই। ফিনিশ গুডস ইনভেন্টরি এন্ডিং এখন 25,000 বিয়োগ করলে 4,60,000 টাকা, এটা হচ্ছে কোস্ট অফ গুডস সোল্ড। এই কোস্ট অফ গুডস সোল্ড 4,60,000 টাকা। দ্যাটস আনসার। আশা করছি সবাই এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছ।